এখন ধরেন এই রাস্তা সবাইকে নিয়ে না নিয়ে আসা আইন মন্ত্রণালয়ের আসিফ নজরুল স্যারের সাথে আপনারা একটা মিটিংয়ে বসেন। আমি আপনাদেরকে বলি ভাই, এটা কইরা এটা কখন করে সরকারকে প্রেশার দেওয়ার জন্য? সরকার নিজেই প্রেশারে আছে। সরকার যদি এটাকে কাজ মনে না করতো তাইলে আমি সবাইকে নিয়ে আসা হচ্ছে সরকারকে প্রেশার দিতাম। সরকার তো এটা তার অন্যতম কর্মসূচিতে এটা আছে। সরকারের গুরুত্বপূর্ণ এটা কর্মসূচি ভাই, আপনারা বুঝতেছেন না কেন? সরকার যদি এটাতে ইতিবাচক না হয়তো 245 জনের হচ্ছে এই যে জামিন হইতো, সরকার বলতো যে এটা আমি করবো না। আমি আলম ভাইকে একটু আগে বলছি আমি দায়িত্ব নিচ্ছি, মাইন দায়িত্ব নিচ্ছে বাংলাদেশের প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে। এটা এই বাংলাদেশটাকে বেঁচে দেওয়া হয়েছে একরকম 100%। বিডিআর হচ্ছে একটা বর্ডার গার্ড, মানে বর্ডারের সে দারোয়ান, নাইট গার্ডের সাথে তুলনা করা হয়েছে। নাইট গার্ডের সাথে লাইন অফ ফার্স্ট ডিফেন্স, দেখেন আপনারা এটা হচ্ছে লাইন অফ ফার্স্ট ডিফেন্স। আজকে দেশের উপরে সার্বভৌমত্বের উপরে আসে সর্বপ্রথম এটা প্রতিরোধ করার কথা ছিল বিডিআরের, তাই না? লাইন অফ ফার্স্ট ডিফেন্স আমরা এটাকে আমরা এটাকে ফিল আপনি এটা বুঝান ভাই, এটা বুঝান বলে মাহিন সবসময় আপনাদের সাথে আছে। সে হাসিনার পতনের যারা প্রথম ঘোষণা দিছিল এর মধ্যে মাহিন অন্যতম। মাহিন জানতোই না মানুষ আসবে কি আসবে না, সঠিক জীবনের ঝুঁকি না মাহিন দেয় নাই। মাহিন রিফাত বাকেরা দেয় নাই, আন্দোলন বন্ধ করে ঘোষণা দিয়েছে মাহিন ভাই 3 তারিখ এর এক দফা ঘোষণা দেয়নি তো ভাই। এই পোলাপাইন গুলা দেখেন অন্যতম ফিগার, এই পোলাপাইন গুলো আপনাদের সাথে আছে না, এটা আমরা বিশ্বাস করতেছি। আমি আপনাদেরকে লিখে দিতে পারি, যদি কিছু দেয় এই সরকার আপনাদেরকে দিবে, আর যদি না দেয় তাহলে কোন সরকারই দিবে না। এবং আমি আপনাদেরকে আসান ভাই, আমি আপনাদেরকে আসান ভাই এই নিশ্চয়তা দিচ্ছি, আপনাদের প্রত্যেক 15 দিন অন্তর অন্তর এটার মিটিংটা, এটা আজকে হচ্ছে কি বার? কি বার? আজকে মঙ্গলবার না বুধবার। এই সপ্তাহের মধ্যে আসিফ স্যারের সাথে আপনারা 4 জন বা 5 জন বসেন। শোনেন ভাই, এমনি যে বসছেন আপনি এখানে দায়িত্ব নিতে পারবেন? এখানে যে কেউ সাপোর্ট দায়িত্ব নিতে পারবেন না? পারবেন না ভাই, বসতে হবে। এখন আপনার কাছে আমাদের নিবেদন, আমাদের যে ও ধারাটা, এই ও ধারাটা বাতিল দিয়ে আমরা যাতে বাইরের ভিডিওগুলো আসতে পারি। আপনি বাতিল হবে কি হবে না কথা বলার বিষয়টা গত 16 বছর এই বিডিআর হত্যাকাণ্ডের বিচারের জন্য কেউ রাস্তায় দাঁড়াইতে পারে নাই, কেউ কথা বলতে পারে নাই। তাদেরকে সামাজিকভাবে নির্যাতিত হতে হয়েছে। এমনও আমি দেখেছি অনেক বিডিআরের সন্তান তার বাচ্চাকে স্কুলে ভর্তি করতে পারে নাই, সামাজিকভাবে বঞ্চিত হয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। সেজন্য এই সরকার যখন গঠিত হলো, আমাদের এই গণ অভ্যুত্থানের পরে, আমাদের এই গণ অভ্যুত্থানে 2000 শহীদ এবং 20,000 আহত ভাইয়ের রক্তের উপরে দাঁড়িয়ে যে ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হলো, এই গভর্নমেন্টের অন্যতম ম্যান্ডেট হচ্ছে আমাদের দেশের উপরে, আমাদের এই সার্বভৌমত্বের উপরে, আমাদের এই সার্বভৌমত্বকে আপনারা দেখেছেন যে অতীতের সরকার এই সার্বভৌমত্ব বিনিময়ের প্রশ্নে তারা ক্ষমতায় টিকে থেকেছে, তারা এই সার্বভৌমত্ব বিক্রি করে দিয়ে তারা ক্ষমতায় থেকেছে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।